ধানের শীর্ষে বিজয়ী প্রার্থী এরই মধ্যে প্রতিনিধিত্ব করছেন সংসদে। বাকি ছিল শুধু বিএনপির কারো শপথ নেয়া। সেটিও হয়ে গেল আজ। দলকে বুড়ো আঙুল দেখিয়ে এমপি হিসেবে শপথ নিয়েছেন ঠাকুরগাঁও ৩ থেকে নির্বাচিত জাহিদুর রহমান জাহিদ। শপথ নেয়াকে ব্যক্তিগত সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন তিনি। বলেছেন, চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও স্থানীয় নেতাকর্মীদের কথা বিবেচনা করে সংসদে যোগ দিয়েছেন তিনি। প্রস্তুত আছেন বহিষ্কারের মতো দলীয় চরম সিদ্ধান্তের জন্য। বৃহস্পতিবার দুপুরে অনেকটা গোপনে আকস্মিকভাবেই শপথ গ্রহণ করতে সংসদে হাজির হন ঠাকুরগাঁ ৩ আসন থেকে বিএনপির নির্বাচিত প্রার্থী জাহিদুর রহমান জাহিদ। তাকে শপথ পাঠ করান স্পিকার শিরিন শারমিন চৌধুরী। শপথ গ্রহণের পর যমুনা টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে জাহিদুর রহমান জাহিদ বলেন, চেয়ারপারসনের মুক্তি আর স্থানীয় জনগণের কথা বিবেচনা করেই শপথ নিয়েছেন তিনি। আমি সংসদে দাঁড়িয়ে প্রথম যে কথাটি বলবো স্পিকারের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে যে আমার নেত্রীকে জামিনে মুক্ত করে দেওয়া হোক, গণতন্ত্রের স্বার্থে মানবিক কারণে আমার নেত্রীকে মুক্তি দেন। আর লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশ দ্বারা যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে সে মামলাগুলি প্রত্যাহার করে নেওয়া। জাহিদুর রহমান জানান, চূড়ান্ত না হলেও ৩০ এপ্রিলের আগেই বিএনপির আরও কয়েকজন শপথ নিতে পারেন। তারা কিন্তু সবাই শপথ নেওয়ার পক্ষে, যে সংসদে গিয়ে আমরা সরকারের এই ভোট চুরি, ডাকাতি, এবং এই মিথ্যা মামলা, নেত্রীর মুক্তি, এগুলা সংসদে বলাটা অতি উত্তম। এটা আমরা ব্যক্তিগতভাবে মনে করি, কিন্তু সিনিয়র নেতারা, ওনারা বড় নেতা, ওনারা হয়তো আমাদের চাইতে বেশি বুঝেন। হয়তো আমরা যে চিন্তাটা করছি এটা তাদের দৃষ্টিকোণ থেকে হয়তো ভুল সিদ্ধান্ত, ভুল হতেই পারে। শপথ ইস্যুতে বিশেষ কোনো মহলের চাপ ছিল কিনা এমন প্রশ্নের জবাবে জাহিদুর রহমান জানান, নিজের ব্যক্তিগত ইচ্ছাতেই দলীয় সিদ্ধান্ত অমান্য করেছেন তিনি। সরকার বা প্রশাসনের পক্ষ থেকে আমি কোনো প্রকার চাপের সৃষ্টি হইনি। আমি নিজস্ব উদ্যোগেই, যেটা মনে করি যে আমি একজন বিএনপি নিবেদিত প্রাণ এবং জন্মলগ্ন থেকে আছি। আমি সাধারণ একটা কর্মী বিএনপির। আমি পীরগঞ্জ উপজেলার সভাপতি বিএনপির, কিন্তু আমরা তো মাঠ পর্যায়ের নেতা। শপথ নেয়ার পরিপ্রেক্ষিতে দলীয় যে কোনো সিদ্ধান্ত মাথা পেতে নেবেন বলেও জানান প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়া জাহিদ। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা।